করে লোক থাকে সালাউদ্দিন সত্যি বলে অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু আলিয়া তাশরীফ আনবেন। যারা ইন্তজামিয়ায় আছেন, ব্যবস্থাপনায় আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা হযরতের অভ্যর্থনার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ান। ইন্তজামিয়া কমিটিদের লক্ষ্য করে বলছি, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু আলিয়া তাশরীফ আনবেন। আমরা তার ইস্তেকবালে রাস্তায় গিয়ে দাঁড়াই। হযরত আসার আগ পর্যন্ত আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি। শুনতে রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সৃষ্টি করেছে, আর এটা আল্লাহ তাআলার পরিচয়ের একটা নিদর্শন হিসেবে তুলে ধরেছে। আলহামদুলিল্লাহ, আমাদের যার আকর্ষণে আমরা আকর্ষিত ছিলাম, যার বয়ান শোনার জন্য আমরা অধীর আগ্রহী ছিলাম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি হলেন আর কেউ নয়, আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। সকলেই শুকরিয়া দান, আল্লাহ তাআলার বরত্ব আদায় করে তাকবীর ধরে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসান জামিল সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারায়ে তাকবীর। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হযরত স্টেজে আসবেন। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা দুটা জিনিসকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার পরিচয়ের একটা নিদর্শন আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। তো সর্বময় ক্ষমতার অধিকারী পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। হায়াত কে সৃষ্টি করেছেন? মউত কে সৃষ্টি করেছেন? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কেউ না, একমাত্র আল্লাহ। মউতের মালিকও কেউ না, একমাত্র আল্লাহ। আমাদের হঠাৎ করে একটা কথা, একটা নাম মনে এসে গেল। শহীদ হাদির নাম আপনারা জানেন না? জানেন সবাই। তার এত স্বীকৃতি কেন হল? সে প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা ছিল। সর্ববিষয়ে সে আল্লাহকে নিয়ে কথা বলতো, আল্লাহর হুকুম মোতাবেক কথা বলার চেষ্টা করত। সে একটা কথা বলছে, অনেকে তাকে মরার ভয় দেখাইছে। সে একটা কথা বলছে, সেই কথাটা হলো, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে না। কোথায় হয়? মৃত্যুর ফয়সালা কোথায় হয়? জমিনে হয়? জমিনে হয় না। অতএব কেউ চাইলে কাউকে কেউ মেরে ফেলতে পারে না, পারে? যখন তার মৃত্যুর ফয়সালা হয়, তখনই কোন পাপিষ্ঠকে আল্লাহ সুযোগ দেন, মারো। তুমি তাকে মেরে জাহান্নামী হবে, আর যাকে মারবে সে জান্নাতি হয়ে যাবে। শহীদ হবে, জান্নাতে চলে যাবে। এর অর্থ এটা না যে সে তাকে মেরে ফেলেছে। তার হায়াত আল্লাহ তাআলা মুআল্লাক রেখেছে। কেউ যদি তাকে আক্রমণ করে আর তাকে এইভাবে আঘাত করে, তো তার ফয়সালা সে শহীদ হয়ে যাবে, তার মৃত্যু এইভাবে হয়ে যাবে। এ তো শহীদ হয়ে জান্নাতে চলে যাবে,
আর যে তাকে হত্যা করবে সে চিরদিনের জন্য জাহান্নামী হবে। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে তাহলে তার ঠিকানা কোথায়? জোরে বলেন, জাহান্নাম। মুহতারাম হাজিরিন, এজন্য যেহেতু মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহকেই ভয় করতে হবে। তিনি বাঁচাইলে বাঁচব, তিনি মারলে মরব। কেউ আমাকে বাঁচাইতেও পারবে না, কেউ আমাকে মারতেও পারবে না। অতএব যিনি এইটার মালিক তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, ঠিক কিনা? এই জন্য যিনি সর্বময় ক্ষমতার অধিকারী তাকেই ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কথা স্মরণ করে দিয়েছেন, শুনো, পৃথিবীতে আসছো হায়াত নিয়ে, তোমার কিন্তু মৃত্যুর স্বাদ অবশ্যই চাখতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? আমি আপনি মরব কিনা? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অন্য কিছুর মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু এই কথার মধ্যে কারো সন্দেহ যে আল্লাহকে মানে তারও সন্দেহ নেই, যে আল্লাহকে মানে না তারও সন্দেহ নেই। এই যে মৃত্যুর কথা আল্লাহ স্মরণ করায় দিলেন, কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, দেখো এই দুনিয়ার জিন্দেগিটা কিন্তু আসল জিন্দেগি না। এখানকার সুখ দুঃখ কিন্তু আসল সুখ দুঃখ না। এখানকার দুঃখ কষ্ট এটা কিন্তু আসল দুঃখ কষ্ট না। এই দুনিয়ার পরের একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিটার নাম হচ্ছে আখিরাত। সেখানে যেতে হলে মৃত্যুর সিঁড়ি অতিক্রম করে তারপর সেখানে যেতে হবে। আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন যে তুমি এখানে যেভাবেই চলো আর না চলো, আখিরাতে গিয়ে তোমাকে ওই আমার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেখানে যাওয়ার পরে তোমার আমল অনুযায়ী তোমার জন্য সুখ দুঃখের ফয়সালা করা হবে। সুখের ঠিকানার নাম কি? জোরে বলেন। সুখের ঠিকানার নাম হচ্ছে জান্নাত, আর দুঃখের ঠিকানার নাম কি? জাহান্নাম। আমরা সুখ চাই না দুঃখ চাই? যদি সুখ চাই তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যদি আমি আপনি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করি, এই মৃত্যুর স্মরণ আমাকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচিয়ে রাখবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই প্রত্যেকেই কিন্তু তোমরা মরবা, কেউ কিন্তু বাঁচবে না। অতএব তুমি এখানকার সুখ দুঃখের চিন্তা করো না, তুমি সুখ দুঃখের চিন্তা করো আখিরাতের, যেটা চিরস্থায়ী। এখানে যা কিছু আছে সব কিছু ক্ষণস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নাই। পৃথিবীর মধ্যে তুমি যা কিছু দেখো সব কিছু হতো ধোঁকা, সব কিছু ধোঁকা, সব কিছু তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমাকে ধোঁকার মধ্যে ফেলতেছে। অতএব তুমি ধোঁকায় করো না, এখানকার সুখকে তুমি সুখ মনে করো না, এখানকার আরাম আয়েশকে তুমি আরাম আয়েশ মনে করো না। তোমার কিন্তু এগুলো সব ছেড়ে একটা ঠিকানায় যেতে হবে, যেই ঠিকানায় তোমার জন্য হয় সুখের ফয়সালা হবে না দুঃখের ফয়সালা হবে। আর এই সুখের ফয়সালার জন্য তোমাকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। তুমি যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো তো তুমি নামাজ ছাড়তে পারবে না। তুমি যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো তো তুমি হারাম খেতে পারবে না। তুমি যদি মৃত্যুর কথা স্মরণ করো তো কাউকে তুমি গালি দিতে পারবে না। তুমি যদি মৃত্যুর কথা স্মরণ করো তো কাউকে তুমি আঘাত করতে পারবে না। তুমি যদি মৃত্যুর কথা স্মরণ করো তো তুমি জুলুম করতে পারবে না,
অন্যায় অবিচার করতে পারবে না। তোমাকে সবকিছু, এই মৃত্যু স্মরণ তোমাকে সবকিছু আল্লাহর হুকুম মোতাবেক পালন করার তোমাকে তৈরি করে দেবে। তুমি সবকিছু আল্লাহর হুকুম মোতাবেক পালন করতে বাধ্য হবে। এই জন্য আমাকে আপনাকে সবকিছু উপেক্ষা করে মৃত্যুর কথাই অন্তরের মধ্যে বসাতে হবে। আর এই কথাটা আমাকে বলতে হবে, যে কোনো সময় আমার নিঃশ্বাস শেষ হয়ে যেতে পারে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে, আমি কবরযাত্রী হয়ে যেতে পারি। আমার জন্য মানুষ মসজিদের খাটিয়ালা আমার সামনে নিয়ে আসবে, আর সকলেই আমাকে শেষ ক্রন্দন করে আমাকে মাটিতে ঢুকিয়ে দিবে। মোহতারাম হাজিরিন, রাজা হই, বাদশাহ হই, সর্বনিম্ন স্তরের মানুষ হই, সকলকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছাড়তে হবে। আমাদের দেশের একজন নক্ষত্র ছিল, আমাদের দেশের আপোষহীন একজন নেত্রী ছিল, আমাদের দেশের একজন সৎ মানুষ ছিল, দেশপ্রেমিক একজন মানুষ ছিল, যে এই দেশ ছেড়ে কোথাও যাইতে রাজি হয়নি। সেই মানুষটাও কিন্তু এই দেশ ছেড়ে তার চলে যেতে হয়েছে। তার নাম কি জানেন? জানেন কি নাম তার? বেগম জিয়া। তার নাম হচ্ছে খালেদা জিয়া। সকলেই তাকে এই নামই চিনে এবং জানে। তিনি সুস্পষ্ট বলছেন, তাকে কোনো কারণে বিদেশে যাওয়ার কথা বলা হয়েছে। কারণ কি? তাকে এই দেশ থেকে চলে যেতে বলা হয়েছে। রাজনীতি করবেন না, কোন ক্ষমতার জন্য কোন আন্দোলন করবেন না, ছেলে সন্তান নিয়ে আপনি বিদেশে চলে যান, আপনি নিরাপদ, আপনাকে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। খালেদা জিয়া বলেছেন, এই দেশের মাটি মানুষ ছাড়া আমার কোথাও কিছু নাই, অতএব আমি এই দেশেই থাকবো, এই দেশ ছেড়ে যাব না। এখন শেষ পর্যায়ে এসে তার নিজ ইচ্ছা এই দেশ ত্যাগ না করলেও, মাটির এই পৃষ্ঠ তিনি ত্যাগ না করলেও, এই মাটির পৃষ্ঠ থেকে মাটির পেটে তিনি অনিচ্ছায় তার যেতে হয়েছে কিনা, কি বলেন? গেছে কিনা? অন্যরা তাকে দেশ থেকে বাইর করতে চেয়েছিল, আজকে তিনি নিজেই মাটির নিচে চলে গেছে, আল্লাহর হুকুমে চলে গেছে। অতএব যে যে পর্যায়ে মানুষ হোক না, ক্ষমতাধর হোক বা ক্ষমতাহীন, দামি হোক বা বেদামি হোক, উচ্চ বংশের হোক বা নিম্ন বংশের হোক, যে যে অবস্থানে হোক, প্রত্যেককেই ইচ্ছায় অনিচ্ছায় এই দুনিয়া থেকে তার পরপারে যেতেই হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই কথা যদি আমার আপনার বিশ্বাস হয়ে থাকে আর নিজেদের কাছে ঠিক মনে হয়, তাহলে এই মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর নাফরমানি থেকে আমরা বাঁচতে পারি না, কি বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে পারি না, কি বলেন? রোজাগুলো ঠিক মতো রাখতে পারি না, কি বলেন? হারাম ছেড়ে হালাল খাইতে পারি না, কি বলেন? জুলুম অত্যাচার পরিত্যাগ করে ইনসাফ কায়েম করতে পারি না, কি বলেন? মুহতারাম হাজিরিন, মরতে তো হবেই। হকের পথে দাঁড়িয়ে মারা যায়, হকের পথে দাঁড়িয়ে মারা যায়। ফ্যাসিস্ট হয়ে মারা গেলে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। দুনিয়াতেই দেখেন, যারা ফ্যাসিস্ট হয়েছে, দুনিয়াতেই তারা নিজেদের দেশে নিজেরা থাকতে পারে না। আমাদের আসল ঘর বাড়ি জান্নাত, সেই জান্নাতে যাওয়ার জন্য ফ্যাসিস্ট মুক্ত হতে হবে, তাহলে নিজের বাড়িতে আবার ফিরে যেতে পারবে। না হয় ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ির দিকে সরে ভিন দেশ জাহান্নামে পৌঁছে দিবে। এই জন্য মৃত্যুকে যারা স্মরণ করা আবশ্যক, যারা স্মরণ করবে তারা কখনো ফ্যাসিস্ট হবে না। ঠিক কিনা? তারা সবসময় ন্যায় পরায়ণ হবে, ইনসাফগার হবে। আমরা মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, যে মৃত্যু সমস্ত স্বাদকে একেবারেই মাটি করে দেয়, যে মৃত্যু সমস্ত স্বাদকে একেবারেই বিনষ্ট করে দেয়,
ওই মৃত্যুকে যদি আমরা স্মরণ করি তখন গুনার মজা আর আমার লাগবে না, অন্যায় জুলুম অত্যাচারের মজা আমার অন্তরে অনুভব হবে না, তখন আমার ইনসাফ মজা লাগবে, নামাজ মজা লাগবে, হালাল মজা লাগবে, মানুষের হক অধিকার প্রতিষ্ঠা করা এই দিন আমার কাছে মজা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ রেখে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা বসবাস করার তৌফিক দান করেন। একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত মৃত্যুকে স্মরণ রেখে গুনাহ পরিহার করে ন্যায় ও নিষ্ঠার সাথে পৃথিবীতে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন এবং ন্যায়ের উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ প্রেমী এবং আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।